বলছে হাদিস পড়ি। আবওয়াবু তাহারাতের অধ্যায়। আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু মা জাআ লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন আও বিগাইরি তুহুরিন। وبه حدثنا قتيبة بن سعيد أخبرنا أبو عوانة عن سماك بن حرب أخبرنا قال وحدثنا هناد حدثنا وكيع عن إسرائيل عن سماك عن مصعب ابن سعد عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. قال هناد في حديثه إلا بطهور. حديث ধরতে পারছেন? এখানে তো প্রথমে গেলে মতনটা গুরুত্বপূর্ণ না, মতন মোটামুটি বুঝতে হবে। হ্যাঁ, এখানে হাদিসটা কার্তিক বর্ণনা করা হচ্ছে। প্রসঙ্গটা হচ্ছে কোন অধ্যায়? লা তুকবালু সালাতুন, নামাজ কবুল হবে না পবিত্রতা ছাড়া, এই অধ্যায়। হ্যাঁ, এখানে হাদিসে কুতাইবা আছে, সাঈদ আছে, আবু হাওয়ানা, সর্বশেষ রাবিকে ইবনে ওমর থেকে বর্ণনা। ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। ইবনে ওমর মানে আল্লাহ রাসূল থেকে ইবনে ওমর বলেছেন, অর্থাৎ ইবনে ওমর বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? ক্বালা লা তুকবালু সালাতুন, কোন নামাজ কবুল হবে না। এখানে বলছে যে সালাতুন মাকতুবা, ফরজ নামাজ, তার মানে কোন নামাজ কবুল হবে না। এটাকে যদি আরেকটু ব্যাখ্যা করি, সালাতের অর্থ কি? দোয়া। কোন দোয়াও কবুল হবে না। যদি আরো গভীরে ব্যাখ্যা করি, সালাতের মূল অর্থ কি? দোয়া কবুল, দোয়া, প্রার্থনা। আমরা নামাজ কি বলি? প্রার্থনা। এবং সেই প্রার্থনার মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে প্রার্থনা সূরা। কবি আপনার ওই যে রেনেসার কবি তাকে বলে ফররুখ আহমদ, উনি প্রার্থনা নামে একটা কবিতা লিখছে। কোনটা? প্রার্থনা মানে সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমরা নামাজ বলি, নামাজ মানে প্রার্থনা। ঠিক আছে? যার মানে সালাত কবুল হবে না মানে নামাজ কবুল হবে না। আমরা জানাজার নামাজ কি আমরা কি বলি? জানাজার নামাজ কিন্তু নামাজ না, দোয়া। দোয়া মানে প্রার্থনা। দোয়া মানে কি? প্রার্থনা। তো সেই হিসেবে সালাত মানে প্রার্থনা। প্রার্থনা কি হবে না? পবিত্রতা ছাড়া কবুল হবে না। আপনি প্রার্থনা আল্লাহ কাছে প্রার্থনা করছেন, আর আপনি অপবিত্র অবস্থা আল্লাহ কাছে কথা বলবে না, হতে পারে? আপনি আপনার নেতার নাম নিতে গেলে বলেন যে নেতার নাম ওজুর সাথে নিতে হয়, আর আপনি আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেবেন, পবিত্রতার সাথে নেবেন না। তাহলে দোয়াও কিন্তু এটা হচ্ছে মানে খুব গভীরে ব্যাখ্যা। কিন্তু সাধারণভাবে দোয়া যে ব্যাখ্যা করা হয় যে দোয়া আপনার ওজু ছাড়া করা যায়, ওজু ছাড়া দোয়া করা যাবে না, ব্যাপারটা এরকম না, করা যাবে, আল্লাহর সর্বাবস্থা দেখা যায়। কিন্তু নামাজ যেটা শরঈ নামাজ, সেটা হোক নফল বা ফরজ, ওয়াজিব, মান্যতিত, যেই নামাজে হোক না কেন, আপনাকে পবিত্রতা লাগবেই। লা তুকবাল, কবুল হবে না যদি আপনি পবিত্রতা ছাড়া নামাজ পড়েন। এমনকি জানাজার নামাজকেও যেহেতু জানাজার নামাজ বলা হয়, সেই হিসাবে আপনার কি করতে হবে? ওযু লাগবে। তবে ওখানে ইখতিলাফ আছে, কেউ কেউ বলে যে যেহেতু দোয়া, অথবা ওখানে কি লাগবে না, ওযু না করলেও হবে। ঠিক আছে? বাকি যদি আমি ওযু করে নিই, সমস্যা আছে? সমস্যা নেই, একটা দেওয়ার দরকার কি? আমার ওযু করে নিলাম, ওযু করবো, হ্যাঁ, বাস, শেষ, খালাস, ঝামেলা শেষ। আচ্ছা, পরে এটা হচ্ছে হাদিসের প্রথম অংশ। দ্বিতীয় অংশে কি বলা হলো? ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। গুলুল কাকে বলে এটা বুঝতে হবে। গুলুল শব্দ আছে গল্লুন থেকে। ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল। হাফেজ নাকি? আছে না নাই? আছে। হ্যাঁ, মানুষ আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রাসূলের জন্য এই অধিকার নাই যে তিনি কি করবেন? আইয়াগুল, গুল করবেন। গুল মানে মূলত এই শব্দটা ব্যবহার হয় আপনার গনিমতের মাল অবৈধভাবে নিয়ে যাওয়া, ছিনিয়ে নেওয়া, অথবা লুণ্ঠন করা, চুরি করে নেওয়া, এই ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়। ঠিক আছে? এই যে হাসিয়ার মধ্যে লেখছে যে আস-সারিকাতু মিনাল গনিমা, গনিমতের মাল কি করা? চুরি করা। এই সারিকা মানে ওই যে কোরআনে এক বলছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা ওয়াস-সারিকু, চোরে মুচুন্নি, ওখান থেকে আস-সারিকাতু চুরি করা। ঠিক আছে? তাহলে গনিমতের মাল থেকে কেউ চুরি করবে, কিছু নিয়ে নিল অবৈধভাবে, রাসূলকে না জানিয়ে অথবা কমান্ডারকে না জানিয়ে, তাহলে ওই সৎকা কবুল হবে না। এটা কি শুধু গনিমতের মালের সাথে না, অবৈধ যে কোনো মালের সাথে? আপনি অবৈধভাবে কামাই করলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, আর মসজিদে দান করলেন 10 লাখ টাকা, কবুল হবে? ব্যাংক থেকে আপনি শত শত টাকা ঘুষ খান, সুদ খান, মসজিদ করতেছেন, মাদ্রাসা করতেছেন, মাহফিলে দান করতেছেন 5 লাখ টাকা, বাপের নামে দান করলাম, অমুক ব্যক্তি দান করলো, হ্যাঁ, মাসুদ নিয়ে দান করলো, কবুল হবে? কামাই আলাদা হবে। বুঝতে পারলাম?
আল্লাহ আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। এরপরে কি বলেন মুসান্নিফ? قال هناد في حديثه হান্নাদ বলেন তার হাদিসে ইল্লা বিতুহুরিন, হ্যাঁ এই যে ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন ইল্লা বিতুহুরিন, এটা কোন জায়গায় বলছে? বিগাইরি তুহুরিনের জায়গায় উনি ওনার হাদিসে উল্লেখ করছে ইল্লা বিতুহুরিন, একই কথা একই অর্থ। হ্যাঁ, এরপরে দেখো قال আবু ঈসা, আবু ঈসা মানে এই যে তিরমিজির যে মুসান্নিফ লেখক, ওনার নাম হচ্ছে আবু ঈসা, ঠিক আছে? তিরমিজি এটা ওনার স্থানের নাম। তিরমিজি একটা রাশিয়ার বা সমরকন্দের একটা স্থান ছিল, ওনার ওই এলাকার দিকে নিসবত করে ওনাকে তিরমিজি বলা হয়, ঠিক আছে? যেমন আমরা আপনাকে কি বলি, শাইখ মদিনাবাদ, কেন? আপনি মদিনাবাদের সন্তান, মদিনাবাদের মাটিও মানুষের নেতা, সেজন্য আপনাকে কি বলা হয়? মদিনাবাদ। তো উনি যেহেতু তিরমিজ এলাকার মানুষ, তাই ওনাকে তিরমিজি বলা হয়। কিন্তু ওনার মূল নাম কি? আবু ঈসা। قال أبو عيسى هذا الحديث أصح شيء في هذا الباب